আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এখানে কথাই হবে না, টাকা যা দিতে বস্তা তুলে ধর, পরে গুল্লি হবে। সবারই বক্তৃতা শোনা লাগবে না, কি করছেন আপনি? যারা ভোটার দান আছে তারা কেউই নেই, কথা কোন জায়গায় আপনাকে মুখের জোর নাই। যারা নির্বাচন করবে তারা কি মঞ্চত আছে? বক্তৃতা তো তাদের শোনা লাগবে। এই সামনে যারা বসে আছে কেউ ভয় করেন এর দেখে, হ্যাঁ কথা কর। কোন দরবার ডাকেন এগুলা মানুষ, কেউ কথা কয় না। বক্তৃতা শুনতে হবে যারা, যাদের কথায় সমাজে উপকার হয়, কলম দিয়ে দেশ চলে, এনাদের বক্তৃতা শোনা লাগবে, কথা কন না। এই এমপি সাহেবের এখানে সন্ধ্যের থেকে 12টা পর্যন্ত বসে থাকা লাগবে। এমপি যদি কোরআন বুঝান যায় তাহলে গুরুদাসপুরের সাথে আর কোন থানা? বড়াইগ্রাম। গুরুদাসপুর আর বড়াইগ্রামে কমপক্ষে 10 লক্ষ লোক আছে। একজন এমপি যদি খালি ভালো হয়, ইসলামমুখী হয়, একজন মানুষের দ্বারা এই দুটো উপজেলা জান্নাতের বাগান হবে। হ্যাঁ ঠিক। আর আমরা যা বুঝাচ্ছি ডাবালাক বা গুনালাক কল্যা লাখ আছেন ভাই, তুম্মাত আছেন, ওর 12,000 লোক দিয়ে কোনো লাভ হবে না। এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি, এই চেয়ারম্যানকে যদি আল্লাহমুখী করা যায়, এই ইউনিয়নের 26,000 লোক জান্নাতে শুয়ে থাকবি। আমরা তো আসল কথা বললি, চাচা তুমি নামো, কথা কন। কোরআনের মাহফিল, যারা কোরআন থেকে দূরে তারা ইসলাম থেকে দূরে, যারা ইসলাম থেকে দূরে তারা জান্নাত থেকে দূরে। এই মাদ্রাসা করার উদ্দেশ্য কি? আপনাদের ঘরে ঘরে এই কোরআনের তাসির যাতে ঘটে। একজন বাবা বেনামাজি অশিক্ষিত, হঠাৎ করে যদি আল্লাহ তার বেটাকে হাফেজ বানায়, অবশ্যই ওই বেটার বাপের মুখে দাঁড়িয়ে থাকবি। লোকেরা বলবে আর তোর বেটা একটা হাফেজ, তাহলে তুই এঙ্গে করে বিড়ি খাবো, তাহলে কাম হবে? তুই নাটোরের টপ 10 শেষ করলু। এই আপনাকে নাটোর টপ 10-এর কারখানা আছে, প্লেট দেয়, টিভি দেয়, চেয়ার দেয়, খা খা, কথা কয় না। বিড়ি খাওয়ার জন্য পাঞ্চিং করছে, উস্কানি দিচ্ছে যে তুই চেয়ার পাবো, টিভি পাবো, প্লেট পাবো, মোবাইল পাবো, ল্যাপটপ পাবো, তুই বিড়ি খাতে থাক। মাসে 100 পেক খাচ্ছে একজন, খায় আমি মরে গেছে খালি ওই টিভির লোভে, কথা কর। মানুষকে উস্কানি দিচ্ছে বিড়ি খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, এই কথা কর না ঠিক। হ্যাঁ, আর আমরা উস্কানি দিচ্ছি তুই জান্নাতে যাবো, কিন্তু জান্নাতের উস্কানি দিলে তাক ধরিচ্ছে, আর বিড়ির উস্কানি দিলে তাক করছে অক টাকা দে। হ্যাঁ, তাহলে সকলেই খায়। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার বক্তৃতা শুনতে গেলে আপনাদেরকে ফিডব্যাক, রিপ্লাই, প্রতি উত্তর দিতে হবে। ভাই আপনি বসেন, আপনি বসেন তো, ওরা সিকিউরিটি গার্ড আমাদের। আমি তো বসবো, ওর কোথায় বসবি? বিছনা নেই, কিছু নাই এখানে, কমপক্ষে 25 জন মানুষ বসবে, বিছনা নেই। আপনি কাক বসবেন করছেন? ওনারা দাঁড়ায় থাক, আমাকে পাহারা দিক। কোনো কথা হবে না। শোনেন, কোরআনের মাহফিল, এখানে হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের কপাল ভালো যে জান্নাতের বাগানে বসে আছেন, জোরে কর মারহাবা। তা আপনাদের একটু সচল হতে হবে ভাই। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমি কথা বলতে পারবো না, আমাকে সহযোগিতা করতে হবে। যতই পাকানি ভালো হোক, যদি খ্যার দিয়ে যদি জাল দিতে লাগে, এই পল চেনেন না, তাহলে অবশ্যই এই জালটা ভালোভাবে জ্বলানোর জন্য একটা সাকাটি লাগে। আপনাদের স্ত্রী কিংবা মা বোনেরা চুলের ভেতর খ্যার দিয়া এইভাবে বাড়ি মারে যাতে তাড়াতাড়ি করে জ্বলে ওঠে, কতক্ষণ দেখা। আমি তো আপনাকে ইমানের ভেতরে কোরআন ঢুকাবো, কিন্তু আপনারা যদি এইরকম ঝাঁকি না দেন তাহলে ওটা জ্বলবে না, কতক্ষণ। তাহলে জোরে সোরে একটু তাকবীর দেন তো দেখি কিরকম সাহস আপনাকে। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে,
আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, এটা একবারে পাক্কা মিথ্যা কথা হলো। এটা একবারে 100% মিথ্যা কথা। কত কন্যা ঠিক। সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে যে করলেন, তাহলে এই বাংলাদেশের সুদ আছে, ঘুষও আছে। তাহলে ডক্টর ইউনূস, হোসনে আরা, আবেদ আলী, আশা কৃষক, হ্যাঁ থামেন আপনি, কথা বলেন না। আপনি চুল পাকিতে ও রোদে বুদ্ধিয়ে পাকেনি। বাংলাদেশে সুদ আছে, ঘুষ আছে, অথচ আপনি বললেন সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে সারা বাংলাদেশে সুদের অত্যাচারে তামাম বাংলাদেশ জাহান্নামে পরিণত হয়ে গেছে। সুদ নাই আপনি বলেন, আমিও সুদের থেকে বাঁচতেছি না। আমার একটা আত্মীয় স্বজন খাই, আর আমার গাঁয়ের যে পোশাক দেখেছেন এত সুদ আছে। এই কাপড়ের যিনি ফ্যাক্টরির মালিক ঢাকা গাজীপুরে, তাই কমপক্ষে 500 কোটি টাকা সুদে এনেছে। 500 কোটি। আমার এই জুব্বা পায়দামার ভাগে 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, ওই ভাই গিঞ্জি গাঁও দিচ্ছে 1.5 আনা, আর যার খালি গাঁও তার সুদ নেই। কতক্ষণ সুদ, যে সমাজে সুদ থাকবে সেই সমাজে যতই বক্তৃতা হোক মানুষের ঈমান শক্তিশালী হবে না। ঠিক। এই জন্যে কোরআনের আসল উদ্দেশ্য হলো মানুষগুলিকে জান্নাতে ঢুকান। সুবহানাল্লাহ। আর এই জান্নাতে ঢুকানের বিরাট ফ্যাক্টরি মাদ্রাসা। যারা এই মাদ্রাসা কায়েম করেছেন, সৌদিতে করছেন, আল্লাহ তাআলা তাদের বরকত দিক ধরে কোন আমিন। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো খুব শান্ত মনে কথাগুলো শুনতে হবে, কারণ বক্তৃতা করতে বেশি বুদ্ধি লাগে না, কিন্তু শুনতে ব্রেন লাগে। আপনি যদি বোঝেন যে না এই কথাটা সত্য, তাহলে আপনাকে আপনি চিৎকার করে বলতে হবে ঠিক, এই কথা বলতে হবে। তাহলে আমি সাপোর্ট পাবো, আল্লাহ খুশি আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই না পেছনে বসালে দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারায় বলেছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনের এতাত করলে, আল্লাহর আনুগত্য করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার ভয় নাই, তোমার দুশ্চিন্তা নাই। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কোরআনের এই কথাগুলিকে যদি তোমরা অবিশ্বাস করো, মিথ্যা বলো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ। এই দুইটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, আমাদের দ্বারা কোরআন বিরোধী কোনো কাজ সংগঠিত হতো না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা নৈবেত্তিকের মতো উত্তর দিয়েছেন, ঠিক চিহ্নের উত্তর, যে কোরআন, প্রশ্ন হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে কার কথা? আমরা কি কোরআন মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান, কারা কারা মানবেন? দুহাত তোলেন। মানবেন জান্নাতে যাবেন, কোরআন মানবো না জান্নাতে যেতে। তাহলে আপনি আমি একটু বুকত হাত দিয়ে বলি তো কত পার্সেন্ট আমরা কোরআন মানি? কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক।
যে পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, যিনি বিশ্বজাহানের পালনকর্তা, তার নামে আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। রসুলের উপর পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। রসুলও যে কোরআন আমাদেরকে রেখে দিয়ে গেছেন, এই কোরআনেও বলা আছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে কত পার্সেন্ট লোক বাংলাদেশে কোরআন পড়ে বলেন তো? এই হাফেজ সাহেব যারা বাংলাদেশে আছে, যারা দুই একজন কোরআন পড়তে পারি আমরা সারা বাংলাদেশে 85% লোক জীবনেও কোরআন হাতত নেয় না। হ্যাঁ কতক্ষণ? তাহলে 85% লোক যখন কোরআন পড়তেছে না, অর্থ জানে না, বোঝে না, এই লোকগুলা তখন আস্তে 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 কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। আওয়াজটা ধীরে কনকে আপনারা জোরে বলে ঠিক কিনা? যে জিনিসটা পড়লে শুনলে সোয়াব, মানলে জান্নাত, এই জিনিসটা যদি আমরা সরে থুই, তাহলে এই মানুষের ভেতরে আর কিছু থাকলো? যেরকম থাকলো না। তাহলে আপনি কোরআন কেন পড়লেন না সেই বুদ্ধি কোন? সেটা কেন? কোরআন না পড়তে পারার কারণে আপনার জীবনে সর্বপ্রথম 1 নম্বর গুনাহ লেখা শুরু হলো। 1 নম্বর গুনাহ। এখন দেখেন তো 1 নম্বর গুনাহ কার কার আছে? আল্লাহ তাআলা রাসূল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর ইলম শিক্ষা করা কি? জোরে কোন ফরজ। এই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে এই ফরজ যারা আমরা জানি না, তার কি 1 নম্বর কবিরা গুনাহ। কত পার্সেন্ট লোক জানে না? এমনি ইংলিশে অনার্স, অর্থনীতি পিএইচডি, কি এফসিপিএস ডাক্তারি, ইঞ্জিনিয়ার বিএসসি, কিন্তু ওরই বাপ মরিছে, জানাজা করে পারে না। জানাজা কে করবি? না তে মাদ্রাসার হাফেজ আর আমার হাফেজ ছাত্র যারা তারা করবি। কিন্তু ইমানদার হিসেবে প্রত্যেকটা মানুষের জানাজার ইমামতি, মসজিদের ইমামতি, নামাজের ইমামতি, কোরআন পড়া বোঝা প্রত্যেকটা ইমানদারের উপর ফরজ আইন। কারণ আল্লাহ কোরআনে বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতার জন্য এই আয়াত আল্লাহ নাযিল করেছে। পিতা তোমরা দোয়া করো আমি আল্লাহ আমার কাছে যে আমাদের সন্তান সন্ততিকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম বানানোর জন্য কোনো কোচিং সেন্টার বাংলাদেশে নাই, খালি আছে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এগুলো ছাড়া মুত্তাকির ইমাম তৈরি হবে এমন কোনো কোচিং সেন্টার নাই। কিন্তু আপনি এমবিবিএস, ইঞ্জিনিয়ার, বড় বড় কৃষিবিদ হবেন, বড় বড় ডাক্তার হবেন, এগুলার চান্সের জন্যে কত গাইড কিনছেন, কত কোচিং করাচ্ছেন। কিন্তু আপনি চিন্তা করছেন আমার এই জীবনটা কিয়ামতের দিন জান্নাতে ঢুকানোর জন্য আমার এই দুনিয়াতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেরকম আপনি ছেলেকে এমবিবিএস পাস করানোর জন্য আপনি আল আরাফা 1-এর ভেতর অনেক কত রেটিনা, কত কোচিংয়ে ভর্তি করে দিয়া গাইড পড়াচ্ছেন, অথচ কেন আপনি চিন্তা করলেন না যে আমি মৃত্যুর পর জান্নাতে কেমনি চান্স পাবো? এর জন্য আমাকে অবশ্যই দুনিয়াতে কোচিং করতে হবে। ধরে ঠিক কিনা? এই বছরে 1 ঘন্টা 2 ঘন্টা কোচিং হয়, এগুলা সবাক কতক্ষণ টাকা? এই 1 ঘন্টার কোচিংয়ে মানুষের কোনো উপকার হচ্ছে না। যদি উপকার হতো, বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়েছে। 5 কোটি। একটা করে মাহফিলে যদি 1জন লোক ভালো হতো, তাহলে গতবারে 5 কোটি ভালো হচ্ছে, এইবার আবার 5 কোটি, তাহলে 10, আগামী বছর 5, কত 15, তারই পরে আবার 5, তাহলে 4 বছরে 20 কোটি। এই দেশত মানুষ আছে 18 কোটি। তাহলে 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে যে দাদা আয় তোরা ভালো হয়ে যা। এই কথা কোন টাকা? একটা সবাই 1জন লোক ভালো হলে 4 বছরে বাংলাদেশের মানুষ ফেরেশতা হবে, ফেরেশতা। কিন্তু হচ্ছে না, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ও দুই জানে না। এই কথা কর। তাহলে আর দুর্গতি কেন আসতেছে? এই উত্তর আমি কোরআন থেকে দেব।
কথা বুঝতে পারছেন? তাহলে আসুন, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। এই কয়েকটা কথা যদি আমরা না বুঝি তাহলে আমরা কোরআনের থেকে অনেক দূরে সরে যাব। জিন্দেগিতে কোরআন আমাদেরকে হেদায়েত দিবে না। কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে আপনাকে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 5টা গুণ। এখন এই গুণগুলো আপনাদের ভেতর, আমার ভেতর আছে না এই মাদ্রাসার হাফেজ সাহেব ছাত্রদের ভেতরে আছে? যাদের ভেতরে আছে তারা হেদায়েত পাবে, যাদের ভেতরে নাই, ওর যদি টুপি 2 তালা হয়, জুব্বা যদি 10 হাতে হয়, দাড়ি যদি 12 ফুটে হয়, পাগড়ি যদি 18 হাতে হয়, ওই জীবনে হেদায়েত হবে না। হেদায়েতের একটা শর্ত আছে, এই শর্ত আমাকে আছে কিনা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো কিভাবে তুমি আমাকে হেদায়েত দেবে। কোরআন সাফ বলে দেবে, কোনো ক্রমের সন্দেহ নাই। কোরআন যা বলছে 100% সত্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, এই কিতাব সন্দেহ মুক্ত, শক সভা মুক্ত। এই কোরআন হেদায়েত দেবে শুধুমাত্র যারা মুত্তাকি হবে। কোরআন শুনলে মানুষ কোনো হেদায়েত হবে না। 4 ঘন্টা 5 ঘন্টা সবাদ বসে থাকবেন, হেদায়েত হবেন না। কারণ শর্ত দেশে আল্লাহ এই 5টা গুণ থাকতে হবে। এই 5 গুণ যার থাকবে তাকে কোরআন হেদায়েত দেবে। কার কথা? তাহলে আল্লাহর কথা 100% সত্য, আমরা যেগুলো বলি 100% মিথ্যে। কি? তাহলে কোরআন বলছে, কোরআন জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো 5টা গুণ কি কি? এই 5 গুণের কোনো ঘাটতি থাকলে একটা মানুষ কোরআন থেকে হেদায়েত পাবো না। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস। এই গুণটা সর্বপ্রথম আল্লাহ দিলেন কেন? আল্লাহ নিজে বলেছেন আমি দেখি তোমরা আমাকে দেখো না। কি কথা কোন জায়গায়? আল্লাহকে আমরা কি দেখেছি? কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আমার আগামীকাল কি অন্তরে হবে এটা আল্লাহ আমার আজকেও জেনে ফেলে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা আগামীকাল কি করব, কি শুনছি, কি বুদ্ধি, কি চক্রান্ত করব সেটা আজই আল্লাহ জেনে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কত সতর্ক থাকতে হবে। আমি উদাহরণ দিই। মনে করেন একটা লোকের ছেলের আগামীকাল বিয়ের জন্য মেয়ে পক্ষের লোকজন তার বাড়িতে আসবে। আজকে রাত্রিরে ওই ছেলের বাপ, ছেলের ভগ্নিপতি, চাচা, ফুবা এদেরকে নিয়ে রাত্রিরে মিটিং করতেছে। এবারে কাল তো মানুষজন আসবে বিয়ে বন্দোবস্তের জন্য, তাহলে চাওয়া পাওয়া কি করা যায়? তখন ফুবা বলতেছে পারে মেয়ে পক্ষের অবস্থা কম, তো না প্লাটিনা কিংবা ডিসকভার একটা 100। এখন ভগ্নিপতি করছে না পালসার চাওয়া লাগবে। কথা কয়? আর একজন করছে অ্যাপাসি। আগামীকাল আসবে, দিন করবে আর বন্দোবস্ত করবেন, কি চাবো কি পাবো এটা নিয়ে আর কি বুদ্ধি হচ্ছে। তাহলে এই বুদ্ধি আল্লাহ জানলো কি জানলো না? তাহলে এই যৌতুক চায় নেওয়া কি জায়েজ নাই? তাহলে এই খবরও কে জানে? ওই জন্য আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আগাম খবর জানে। অতএব আল্লাহর দুনিয়ায় বসে থেকে, দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে, ঘুম পাড়ে কোনো দুশ্চিন্তা, কোনো অন্যায়ের ভাবনা করা যাবে না। কিচ্ছু করা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যে আল্লাহ দেখে, আমি আল্লাহকে দেখি না। আমার সকল কর্মকাণ্ড আল্লাহ যেহেতু দেখছেন, অতএব আল্লাহর চোখের থেকে ফাঁকি দিয়া আমি কাউকে ক্ষতি করার পরামর্শ দেব না। আমি কাউর জমি দখল করব না। আমার মেয়েকে জমির থেকে মাহরুম করবে না। সমস্ত সম্পত্তি ছেলেদেরকে লিখে দেব না, কারণ আল্লাহ সব দেখে। আচ্ছা, এই বিশ্বাস থাকলে আমাদের বাংলাদেশে যতগুলো পুকুর আছে
যারা মাছ চাষ করে তাদের পুকুরে কি মানুষ চাকরি রাখেনি পাহারা দেওয়ার জন্য? তাহলে ঈদের নামাজ তো বাংলাদেশের সব মুসলমান পড়ে, তাহলে মাছ চুরি করে কে? কথা কয় না পারে। তাহলে প্রথম হলো আমাদের 1 নম্বর চিন্তা হবে যে মুত্তাকি হতে চাইলে আল্লাহ আমাদের সব দেখে, আমরা দেখি না। একটা ধাপ দিতে গিয়ে আমাদের চিন্তা করতে হবে আমার এই ধাপ কোন উদ্দেশ্যে ফালাচ্ছি, সব কোন আল্লাহ দেখতেছে। তাহলে কিরকম সতর্ক হওয়া লাগবে? এই বিশ্বাস আল্লাহ যে দেখে, এই বিশ্বাস নাই দেখে বাংলাদেশের দোকানে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে সিসি ক্যামেরা সেট করছে। হ্যাঁ, কথা বলেন না আপনারা? কি মানুষ এগুলা বুঝে পারি না। আর বাংলা বুঝে পারেন না আপনারা? এদিকে আহলাদিসের লোক আছে নাকি? আছে। আপনারা কি আমার কথা বুঝে পারতেছেন না? বাংলাদেশের মানুষের আল্লাহ দেখে এই বিশ্বাস নাই বিধায় সিসি ক্যামেরা দিয়া বাংলাদেশের সব দোকানপাট ভর্তি করা হয়েছে। কথা ঠিক কিনা? কারণ যে মানুষগুলো দোকানে ঢুকবি এরা তো আল্লাহ দেখে জানে না, বিশ্বাস করে না, সেই জন্য সিসি ক্যামেরা গেটে রেখে এটা স্মোকিং এ দিয়ে। আবার 10 তলা ক্লিনিক হাসপাতাল, 20 তলা ব্যাংকের উপরতলার যিনি আসল লোক পরিচালক, তার কাছে মনিটর নিয়ে এই 10 তলার সিসি ক্যামেরার লাইন ওই মনিটরে দিয়ে থতে 10 তলা কে কোনটি কি করছে ওখান থেকে বেটা দেখতেছি। যতদিন বাংলাদেশে সিসি ক্যামেরা থাকবে আমি বুঝবো বাংলাদেশে আল্লাহ দেখে এই বিশ্বাস কারু নাই। ইমানদারের সিসি ক্যামেরা লাগবে কে? তুই আমান জিনিস চুরি করছো, আল্লাহ দেখিচ্ছে, এটা বিশ্বাস থাকলে চুরি করবে? কসমেটিকের দোকানে ঢুকে 2-3টা মেরিলের কোটাকে ভেতরে থুয়ে বাবু সালাম আলাইকুম, কিন্তু গেটর জাতি ধরে ফেলতে চাই তুই কি নিলু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি গরিবের 10 কেজি চাল মেরে খেলাম, আমি কারো ক্ষতি করলাম, এটা যে আল্লাহ দেখে, এর উপর বিশ্বাস যদি থাকতো আমার বাংলাদেশে কোনো জায়গায় সিসি ক্যামেরা লাগতো না। সিসি ক্যামেরা থাকা মানে এই দেশত মানুষ এখন আল্লাহ দেখে বিশ্বাস করে না। প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা মসজিদে সিসি ক্যামেরা থাকতো। আর ওই ইমাম সাহেবের কাছে আছে ওই মনিটর। এই গ্রামে 70টা ঘর আছে, 70 বাড়ির গেট। কথা কন না ভাই, অনুরোধ আমার। 70টা বাড়ির গেটে আর মসজিদের গেটে যদি সিসি ক্যামেরা দিয়ে বলা হতো যে 10 থেকে বৃদ্ধ পর্যন্ত মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, তাছাড়া তোমার প্রতি ওয়াক্তে 70 টাকা জরিমানা হবে, তাহলে কোন বাড়ির থেকে কে টুইমার দিয়ে বাড়ালো এটা সিসি ক্যামেরা ধরা পড়লো? সেটা ওই মনিটর নিয়ে ইমাম বসে আছে, মসজিদে মুয়াজ্জিন বসে আছে। যারা যারা মসজিদে সিসি ক্যামেরা ধরা পড়তে আসছে এর কেটে জানাজা হবে, যারা আসবে না তার তো মনিটর ধরা পড়লো না, অতএব এর করে লিয়ে দেওয়া ওই শ্মশানে শুয়ে তো। হ্যাঁ, খালি দোকানত ওই ইয়ে দিলে হবে না, সিসি ক্যামেরা মসজিদত দেওয়া লিবি, কে আলো কে গেল। হ্যাঁ, এগুলোর দেওয়া নাই। ওই মরার পর খাজনি তুলে নিয়ে ঘাড়ত খাজনি 4 জন লিয়া করছে ধাপ গুনো। কি গুনবি? 1 2 3, মানে 40 ধাপ গুনো। দোয়া পড়িচ্ছে পাশে পাশে মানুষ, ওরা ধাপ গুনিচ্ছে। কে 40 ধাপ তুই মরার পর মরা মানুষগুলো গুনিচ্ছ, বাচ্চা থাকতে তোর গুনে গুনে ধাপ ফালান লাগতো। বাচ্চা থাকতে ধাপ গুনে না, মরার পর আল্লাহ গুনে দেখাচ্ছে, দেখ দোয়া পড়িচ্ছি আর গুনিচ্ছি। আর যখন তুই সিনেমা দেখবার গেছিল কয়দিন গুনেছিল? হ্যাঁ, কথা কর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনার হাতে কোদালের দাঁত, গরিবের জমি আপনার কাছে কিংবা ধনীর জমি আপনার কাছে, কিভাবে আলে কোপ দিলে আলের 6 আঙ্গুল আসতেছে আপনি ঠিকই জানেন, কিন্তু এই কোপটা আসল হলো না নকল হলো না উন্ডাই হলো এটা আল্লাহ দেখছেন। যদি এটা বিশ্বাস থাকতো একটা মানুষ জমির আলে এতখানি কোপ দিতে পারত না। আপনি ব্যাকডেট দিয়ে দলিল করে নিচ্ছেন, ইতিমের বাপ ইতিমের সন্তানের থেকে 10 বিঘা জমি চাষা হয়ে লিখে নিচ্ছেন, ব্যাকডেট দিয়ে তোর বাপ বেঁচে থাকতে আমাকে দলিল করে দিয়ে গেছে।
ওর যদি আল্লাহর উপর বিশ্বাস থাকতো যে আল্লাহ দেখতেছে, কখনো এই কাজ বাংলাদেশে হতো না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলছেন আল্লাহ দেখে, আমি আল্লাহ দেখি, তোমরা দেখো না। আমার সামনে চলতে ফিরতে কাজে কর্মে তোমাদের কোনো দুষ্কৃতিজনক কাজ করতে পারবে না, কারণ আমার ক্যামেরায় নয়, আমার নজরে ধরা পড়তেছে। এই বিশ্বাস নেওয়া হলো 1 নাম্বার বিশ্বাস। এটা মুত্তাকির 1 নাম্বার গুণ। কথা কন না গায়। এই যে আমি ভাইকে বললাম, ভাই কথা কন্যারে অনুরোধ করতেছি, এই কথাও কোনো ভিডিও তুটে গেছে। এখানে যদি কেউ লাসে কেউ কথা কয়, সব কোনো ধরা পড়ছে। তারা ইউটিউবে বক্তৃতা দেখবে, এই মাহফুজ ভাই সহ সবাইকে দেখতে পাচ্ছে। কারণ এখানে ভিডিও যা হবে, আমরা যা করব তাই উঠবে। আল্লাহর নজরে ভিডিও লাগে না, ডাইরেক্ট কুদরতি নজর দিয়ে তাম পৃথিবী উনি দেখতে পান, কোনো সহযোগিতা ছাড়াই। এরই নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই বিশ্বাস 1 নাম্বার গেল। এটা মুত্তাকির কয় নাম্বার গুণ? হ্যাঁ, জোরে কয় নাম্বার? 1 নাম্বার। আল্লাহ রসুল বলছেন, তোমরা পৃথিবীতে সন্তান বেশি নিবে, যেখানে সন্তান বেশি থাকবে সেখানে তোমরা বিবাহ করবে। আর আমরা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজি কার সন্তান কম, সুখী সংসার দিতি সেটি দিচ্ছে বিয়ে। কথা কন না গায়। এখন আবার এক বেটার ঠেলায় বাপে করছে, কি ভুল করছি সোল না নিয়ে, কি করছো করছে, কি জন্য সোল নিল না। আপনি যে সন্ধ্যালে এক বেটা শতকরা 95% খারাপ হয়। আপনার 2-4টে ছেলে থাকতো, একটা হাফেজ হলো, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা সংসার। আর আপনি এক বেটা, আদরের বেটা, বাপরে কলত করিলে ঘরে আর কয় ময়না টুটুল থাম বাবা থাম, সুখী সংসার করছে। শতকরা 95% এক বাপের এক বেটার হাতে পেটন খাতে বাপ। উই বাঁচে থাকতে 1 কাঠা সম্পত্তি জমিনে থুয়ে মরবে না। দেখেন তো কয়টা হাফেজ বাপের সাথে দুর্ব্যবহার করছে, দেখেন তো। এই বাপের দাম কত, এই সন্তানের দাম কত। আপনি মনে করতেছেন হুজুরা মাদ্রাসা করছে, এই মাদ্রাসা করে কি হবে, বক্তৃতা শুনে কি হবে। না, আমার আপনার অন্তরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ দেখে। এর উপর বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত মুত্তাকির 1 নাম্বার গুণ অর্জন হলো না। বক্তৃতা বহু শুনতে পারি, কিন্তু আমাকে গুণ অর্জন করতে হবে। কতক্ষণ লাগে আপনিও মানুষ, আর একজন মানুষ। একজন MBBS পাস করে ক্লিনিক দিয়ে ওই রুগী দেখিচ্ছে, আপনি ওই রকমই মানুষই। টেলিস্কোপ আছে, ক্লিনিক আছে, সব আছে। আপনাকে মাইকিং করলে আপনার ক্লিনিকত কেউ রুগী হয়ে যাবে না, কারণ জানি তুমি ডাক্তারি পাস করেনি। কতক্ষণ আমরা এখন যে ভাগ ধরেছি বাংলাদেশের ইমানদাররা, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, বুঝ নাই, শুনলেও বিরোধিতা করে, মনে হচ্ছে আমি এক বিরাট মৌলবী। সাইড যে অঙ্কিয়া এগুলো মাল ধরা মুসলমান। এই কথা কোন টাকা আমার ভাইয়েরা, 1 নাম্বার মুত্তাকির গুণ শুনলেন। 2 নাম্বার আছেন ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এত কোরআনের বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, বলুন তো তারপরে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুত্তাকি হওয়ার 2 নাম্বার গুণ হলো ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। কার কথা? জোরে বলে কার কথা? সমাজে নামাজ কায়েম নাই। আযান হওয়ার সাথে সাথে একজন মুসলমান 10 বছর থেকে শুরু করে বৃদ্ধ সুস্থ পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বাংলাদেশে দুর্বল গরিব মানুষ ছাড়া, অভাবী লোক ছাড়া, অসুস্থ লোক ছাড়া মসজিদে যায় না। অথচ আল্লাহ আপনাকে নামাজ কায়েমের বর্ণনা কোরআনে 82 বার বর্ণনা করছেন। আরে আপনার যে বডি, যে দেহ, এর 270 কোটি টাকার পার্স দিয়ে আপনাকে বানানো হচ্ছে। আপনাকে বাকি দিয়েছে, এই বান্দা তোমাকে বাকি দিলাম, তোমাকে 5টা কিস্তি করে দিছি, এই কিস্তি যদি শোধ করতে পারো প্রতিদিন 5টা, তাহলে মৃত্যুর আগে তোমার এই পার্সের দাম আমি একবারে বিল মৌকুফ করে দেবো। সুবহানাল্লাহ।
দিনে 5টা কিস্তি, ফজর, জহর, আসর, মাগরিব। এই মসজিদের ইমাম হাফেজ চেঙ্গারাপাড়া হাফেজ সাহেব হাজি এনার যারা তরিকা টরিকা কিছু মানে ধর্মপ্রাণ মুসলমান তারিখের এই কিস্তি কোনো রকমকে চালু আছে। আর যারা সমাজে হাজার হাজার লোক কোটি কোটি আছে তারা এই 5 কিস্তি দেয় না। ওরা কোথায় এত ঘন ঘন কিস্তি দিতে পারবো না, বছরে 2 কিস্তি দেবো। কথা কর 2 কিস্তি কোনটা কোনটা? ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সমাজের যত বড় নেতা হোক না কেন ওই জুম্মাত পাওয়া যায় না। এমনি ওই সমাজের চেয়ারত বসে, জুম্মাত গেলে ওই নাই। অথচ সমাজের কই বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম মানবতার ধর্ম, নামাজ পড়বেন। তুই পড়িস? কথা কয় না বাড়ি। তাকি আবার কত মৌলবীরা করছে হুজুর ভালো আছেন, কিন্তু ও হুজুর করছে কি কারণে? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে নবীর উম্মত নয়। বলুন ঠিক কিনা? বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত, যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর বান্দা, যে পড়লো না সে কুফরি করলো। দীর্ঘদিন যারা কুফরি করে তারা কাফেরে পরিণত হয়ে যায়। আজকে আমরা কুরবানির সময় কুরবানি দিই, 4 জন নামাজি 3 জন বেনামাজি। ওই 4 জনের কুরবানিও শেষ। আপনি কেন বেনামাজি গলিলেন, কেন সুদেরও গলিলেন কুরবানির ভাগত? আপনি কবেন ভেড়া কুরবানি দেবো, তা তোক নেব না। আর তুই যদি কুরবানি দিবার চাস, আমরা 7 জন নামাজি হচ্ছি ভাই, তাহলে আমার এই গাঁৱত যদি বেনামাজি থাকে তুইলে উই দেখে যে 2 জন পারলো, তাহলে অক দিয়ে 3 জন হলো। উই তখন আর এক পাড়াত যাবি। এতে কি পাড়াত সবার দাওয়াত নেন এক্ষণে? মকিমপুর। এই গায়ে যদি বেনামাজি 3 জন যায়, মকিমপুর কয় ভাই আমরা বেনামাজি খুঁজবে যাচ্ছি, আমাকে 3 জন হচ্ছি আর 4 জন এক দরকার। তো এই গাঁৱত পাওয়া যাবি। ওরা ওই গাঁয়ের মানুষ ওর খুব ধরে পিটপি, তোরা ওই গ্রাম খাচ্ছ আবার এটি আসছো, কথা কোন টাকা? নামাজ হলো মুত্তাকি হওয়ার 2য় নাম্বার গুণ। নামাজ পড়ে না, কিছু করে না, করছে এই যে টাকা দেবো, টাকার কো মানুষ আদায়ত হলো না। কোরআনে ডাইরেক্ট বলা আছে যে 5টা গুণ হলো মুত্তাকির, তার 2য় নাম্বার হলো ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি কোটি কোটি সংখ্যা বেশি। জীবনে 32 দিয়ে দেয় মানুষ আদায়ত হবে না, নামাজ ধরবে না। নামাজ ধরতে গেলে আল্লাহ তাআলা কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন তুমি বলো কোন কাজে নামাজ কায়েম হবে? যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে করলে মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলেছেন যদি তুমি মুসলমান হও, কোনো ভূখণ্ডের যদি রাষ্ট্র ক্ষমতায় হাতে পাও, প্রেসিডেন্ট হও, সরকার হও, মন্ত্রী হও, তুমি যদি ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি দুনিয়ার কোনো সরকার জমিনে যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ কায়েম করবে সরকার, মুন্সি মৌলবি হাফেজ মুয়াজ্জিন নামাজ কায়েম করতে পারবে না। নামাজ হলো রাষ্ট্র শক্তির বিধান। যদি বলুন ঠিক কিনা? আমরা কি কম? আমি 41 বছরের বক্তৃতা করতেছি, ওই আগে যা দেখছি এই বাংলাদেশের অবস্থা এখন আরো বেশি খারাপ হবে। এই কথা কোন টাকা কথা বুঝতে পারছেন? আগে যা দেখেছি এখন আরো খারাপ। কারণ কি? নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে রাষ্ট্র শক্তির হেল্প লাগবে। আপনাকে দেখবে ধান কাটে, কামলারা কাটে, ধান কাটে, তো ধান কামলারা মাঠের থেকে বয়া আনে কি দিয়ে? বাঘ দিয়ে। আপনাকে এই ভাষায় কি বাঘ? আমাকে ওদিক বাং কয়, রংপুর কয় বাং কয়।
তে বাঘ দিয়ে ধান বয়, একটা লোক ভার বান্ধে নিয়ে যাচ্ছে আপনার বাসার, কিন্তু আনতে আনতে বাং চেকে গেছে, আপনার আর বাংও নাই নতুন, তাহলে ওই বাং দিয়ে আবার ধান বর কি পদ্ধতি আছে? আর একটা বাং কিংবা একটা বাতা বাঁশের ফালটা করে চাঁচে ওই বুকের সাথে এইভাবে মারিয়ে দেওয়া লাগবে, দিয়ে দড়ি দিয়ে বাঁধলে এই উপরকার এই ডাবটা এই হেল্পার ওই বাঙ্গক জায়গায় ধরবি, কথা কোন না? তাহলে আবার ওই লোকটা ধান আনতে পারবে ওই বাং দিয়ে, ভাঙ্গা বাং দিয়ে, কারণ ওর সাথে একটা শক্তি দেওয়া হয়েছে। তো এই যে আমরা যত বক্তৃতা করছি না, আমাদের বক্তৃতা মুয়াজ্জিন মসজিদে আজান দিতে দিতে লম্বা হয়ে যাচ্ছে, আর সালাতু খায়রুম মিনান নাওম 5 হাত লম্বা হয়ে যাচ্ছে, কতক্ষণ টাকা দেখা যাচ্ছে মসজিদের কাছে যার বাড়ি হয়েছে এতন পায় না। আমরা বক্তৃতা দিলাম নামাজ কায়েম করা ফরজ, সরকার যদি বলে আজ থেকে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি দুইজন দেখবেন এই গ্রামত কে কে বেনামাজি, তার তালিকা আগামীকাল 8টার মধ্যে গুরুদাসপুর থানার দিয়ে আসবেন। ইমাম মুয়াজ্জিন যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন মোট জানে কে কে বেনামাজি। এরা যদি আজকে প্রধানমন্ত্রী বক্তৃতা দিতেন, তাহলে আজকে 5টার সময় ফজরের আজান হবে, 4টার সময় বেনামাজিরা মুয়াজ্জিনের ডাকে তুলতো। হ্যাঁ মুয়াজ্জিন এক এক গায়ে 150, 200, 250 করে বেনামাজি আছে, কি কথা বল না? ওরা সব যা মুয়াজ্জিনকে ডাকবে, আর ওদের স্বামী, ওদের স্ত্রী, ওদের বাবেরা মায়েরা ওদেরকে ডাকবে, তুই শুনছু প্রধানমন্ত্রী কি বক্তৃতা দিয়েছে? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 70, তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত, 6 আদে 300, 6 কুড়ি 120, তাহলে 420 টাকা জরিমানা, আর 15 ঘন্টা হাজত পারবো খাট প্যার। যদি পারি শুয়ে থাক বাবা, আর না পারলে ওজু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মার দেয়। ওরা 200 জন যা মুয়াজ্জিনের বাড়ি ডাকিতে, মুয়াজ্জিন লাভ দেবে, এই ব্যাপার এত কি? এই মুয়াজ্জিন আজান দেবেন না, মুয়াজ্জিন অ্যালার্ম দিয়ে রাখছে, কে রে এখন 4টা বাজে, কিসের রে? কোথায় চলেন চলেন মসজিদে যা বসে থাকবো। ওরা জানে যে ডাক তালিকা দিবার কাছে, ওরই কাছে যা বসে থাকলে জীবনে নাম দেবে না। হ্যাঁ কথা বল না? তাহলে ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, এটা হলো মুত্তাকি হওয়ার 2 নাম্বার গুণ। আজকে বলুন আপনার বাড়ি, আমার বাড়ি, আমাদের ইমানদারের বাড়িতে বেনামাজি কি সব আছে না নামাজি আছে? 2 রকমই আছে। 5 জন বেনামাজি, 1 জন বুড়া খালি নামাজি, কথা কন না? তাহলে আমাকে বক্তৃতা দেওয়ার কি দোষ? করছে এত টাকা দিয়ে হুজুর, তা মানুষকে হেদায়েত হয় না। আরে বা আপনাকে এদিক কোরিয়ান ডিপ নাই, পানি 7 টাকা 1000 টাকা বিঘে, এখন 3 জন মানুষ 3 বিঘা জমি লাগাছে, এদিক 600 বিঘা লাগাছে, কোনো কানি কপালে ভাবনা নাই। 3 জন 3 বিঘা জমি লাগাছে, গরিব মানুষ আর ধনী হোক, একজনের সার দেওয়ার টাকা নেই, একজনের কীটনাশক দেওয়ার টাকা নেই, আর একজনের ঘাস লেনের টাকা নেই। এই 3 জন যাই কোরিয়ানের মালিক বলছে ভাই আমি টাকা হবে সার দিবার পারিনি, আরেকজন করতে ঘাস তুলে পারিনি, আরেকজন করতে ওষুধ দেওয়ার পারিনি, তুমি না টাকা দাও, আমরা এগুলো জমিটা ভালো করে আবাদ করি। কোরিয়ানের মালিক বলবি যে তোর পানি লাগবে নাকি সেই কথা কো, তোর আল যদি সাপর হয় আলো আরো মাটি দিয়ে তুই আরো 10 ইঞ্চি পানি আমার থেকে লে, আমি কে তোর জমির ঘাস তোলার টাকা দেবো? কথা কর। আপনাকে এখানে মনে করেন আজ আমি পানি সিঁচ বেড়াচ্ছি, আমি একটা কোরিয়ান, আমার কোরিয়ান হিসেবে নিয়ে যাচ্ছেন, আপনাকে এটি পানি সিঁচার লোক নেই, সেদিন আমাকে নিয়ে যাচ্ছেন টাকা দেওয়া যে হুজুর 2 ঘন্টা আপনি না পানি সিঁচে দিয়ে দেন, আমাকে আবাদ বলে মার গেল। আমি যাচ্ছি পানি সিঁচবে, তুই কোরিয়ানের মালিক যায় তাই পানি সিঁচবি, ওই তো ঘাস নিলে দায়িত্ব নিবে না, জমি আপনার আবাদ করা লাগবে। পানি দেওয়ার মালিক কোরিয়ানের মালিক, বক্তৃতা দেওয়ার মালিক আলেম ওলামা, আমল করতে আপনাদের হবে, ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম ছাড়া কোরআন হেদায়েত করিবে কার কথা? তাহলে আপনি এখন বোঝেন নামাজের সঙ্গে বেশি না বাংলাদেশে বেনামাজের সঙ্গে বেশি? তাহলে আপনি বক্তৃতা দিয়ে কি হচ্ছে আমাকে কোন কোন? এটা তো অরিজিনাল কথা। আর যারা তো তাল মারা বক্তৃতা দিচ্ছে, ওরা খালি সুবহানাল্লাহ কে চলে যাচ্ছে। বুঝবি ঠেলা বুঝবি কিয়ামতের দিন যদি আসল কথা বাংলাদেশে না বলে, তোর বলে ঠিক কিনা? এখন আসেন 3 নাম্বার, আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে তোমরা খরচ করো।
আল্লাহ আমাদেরকে যা রিজিক দিয়েছে তার থেকে খরচ করতে হবে, জোরে কোন সুবহান। এখন এই রিজিক থেকে খরচ করা কোন কোন খাতে? কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন, সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এইভাবে 8টা খাতের কথা বলছেন। এই 8টা খাতে খরচ করার দায়িত্ব এই যারা নিবে না তারা মুত্তাকি হতে পারবে না, ধরে বলুন ঠিক কিনা? এই যে মাদ্রাসা টাকা চালো, অনেক টাকা দিলেন আপনারা, জায়গা দিলেন, ইটে দিলেন, সিমেন্ট দিলেন, ওই যে এক ভাই 10 বস্তা দিলেন, এইগুলি হচ্ছে ওয়ামিম্মা রাযাকনার খাতর থেকে উনি দিয়ে দিলেন। এই মুত্তাকির গুণ অর্জন হলো। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনে যা নাজিল হয়েছে, অন্যান্য নবীদের উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। কোরআনের জেলেটত বোক লাগালাম, মুসুমা দিলাম, কিন্তু ভেতরে মাল খেলাম না, মানলাম না, আপনাকে কোরআন হেদায়েত দিতে পারবে না। কোরআনে যা আছে আপনাকে মানতে হবে, জোরে বলুন ঠিক কিনা? এটা গেল 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের বদলা দেবার দিনটা আপনাদেরকে মানে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে আখিরাতে আমাদের এই দুনিয়ার আমলের বিচার হবে। বিচারের মালিককে বিচার দেব, বিচারের সামনে আমরা কাঠগড়ায় দাঁড়াবো কারা? আমরা। তাহলে বিচার দিবসের মালিক আল্লাহ কোন বিচার করবেন, আহকামুল হাকিমিন হবেন। এই 5টা বিষয় যদি আমাদের অন্তরে স্পষ্ট ইয়াকিন থাকে, এই মানুষের দ্বারা সমাজে 4 পয়সার অন্যায় হতে পারে না, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই 5 গুণ আসলে গিয়া কোরআন হেদায়েত দিবে। এই 5 গুণের ধারে কাছে নাই। উনি হেদায়েত পাওয়ার জন্য 60 বছর বয়সে চলে গেছে মক্কা মদিনে। কথা কন। তাহলে আসুন এই কথা যে এই দিনই বললাম, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে না ধরে যে তুমি কেন 5টা গুণের কথা বললে না, তুমি খালি কোরআনের বক্তৃতা দিয়ে গেলে। আসুন না, এই 5 গুণের ভেতরে আপনি যদি থাকতে চান, আপনার একটা নেক সন্তান, হাজারো 1 লক্ষ কোটি বার আপনার একটা প্রয়োজন, একটা নেক সন্তান। যার ঔরসে একটা নেক সন্তান আছে, তার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, জান্নাতের জীবন তৈরি করে। আল্লাহু আকবার। নেক সন্তান কত দাম আমার রাসূল বলছেন। আমার রাসূলের হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার আল্লাহর নবী বলেছেন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো ইলম, 3 নাম্বার হলো নেক সন্তান। জোরে কোন মারহাবা। সব আমল বন্ধ হবে মরার পর, আমারও আমল থাকবে না, কিন্তু 3টা যদি করে যায় জারি থাকবে। 1 নাম্বার হচ্ছে আপনার সদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা, মসজিদ, বৃক্ষ, রাস্তা, কালভার্ট, টিউবওয়েল, মানুষের উপকার করে এমন কোনো কাজ যদি পৃথিবীতে কেউ করে যায়, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত কবরে সেই ব্যক্তি সওয়াব পাবে। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আমরা কি বকুর পুষ্কনি, টিউবওয়েল, এই পানির ব্যবস্থা, রাস্তাঘাট কি সবাই করে পারছি? পারতেছি না। তা চেয়ারম্যান মেম্বার এমপিরা করতেছেন, ওনারা যদি কোনো রাস্তা করে দেন, এই যে আপনাকে বিলের মধ্যে দিয়ে আসলাম, এত আটো রাস্তা পাকা করলো, সাহস কি? আমি বেটাকে বললাম যে বেটা এই চেয়ারম্যান মেম্বার কিভাবে এটা পাস করলো রে? ইনকা আটো রাস্তা কত দূর সেই নামিছে নাজিরপুর ওই বাজারত চলে যাচ্ছে, এটি তাও খালি পাকা আর পাকা। এই রাস্তার একটা অংশ চেয়ারম্যান মেম্বারও পাবি, যাদের জায়গা দিয়ে রাস্তা আছে তারাও কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। এটা সদকায়ে জারিয়া। তাহলে এই যে আপনার এই সদকায়ে জারিয়া, এই মসজিদ, মাদ্রাসার ব্যাপারে আমার রাসূল বলছেন যে যারা দ্বীনি ইলম চর্চার জন্য মাদ্রাসাতে কোরআন চর্চার ব্যবস্থা করবে, কিয়ামতের দিন এই বান্দার মাথায় নূরের তাজ পরানো হবে। এখন এই নূরের তাজ পরানোর জন্যে আপনি যদি পড়তে চান, তাহলে এই মাদ্রাসার ব্যাপারে মুস্কি হাসি দিয়েও যদি উপকার করা লাগে তাও করা লাগবে। আলেম সাহেব, কমিটির লোক, তারা যা আপনার কাছে মাদ্রাসার পরামর্শ চাচ্ছে, আপনি মুখ খালি কষ্ট করিচ্ছেন, কিন্তু টাকা দিবেন না, কিন্তু মুখ খালি ক্যাঙ্কাবেন তেরে করেছেন।
এর জন্য আপনার সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি সালাম দিয়ে মুসাফা করে যা একে দিবেন না, তাও যদি খালি মুস্কি হয় যাক হুজুর যে কাম করেছেন আমরা মারা গেলে তাও এটি কোরআন তেলাওয়াত হবে, হাসি মুখ দিয়ে বিদায় করে দেবেন, তাও আপনার ওই ডোনারের তালিকায় আল্লাহ তাআলা নাম লিখে নেবেন। এটাও একটা সদকায়ে জারিয়া। 2 নাম্বার হলো এলেম। আপনি কোরআন হাদিসের কথা নিজে শুনলেন, অপরকে বললেন, যতদিন এই কথাটা মানুষ আমল করবে আপনার আমলনামায় সওয়াব দেবে। আল্লাহু আকবার। এখন আসেন আপনার নাজাতের ব্যাপার। নাজাত, মুক্তি, কি সুন্দর ফয়সালা রাসূল দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, তোমার যদি কোনো নেক সন্তান থাকে, মুত্তাকি হাফেজ যদি আলেম সন্তান থাকে, রসুল বলেছেন একটা হাফেজ সন্তান যদি তোমার থাকে, সে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, যদি এমন একটা হাফেজ যদি দুনিয়ায় তুমি তৈরি করতে পারো, এই হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। 10 জন মানুষকে আপনার বংশের সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। আল্লাহু আকবার। তাহলে এটা কি কমতা বক্তৃতা রসুলের? তা এই 1500 বছরের এই বক্তৃতা আলেম ওলামা দিচ্ছে, কয়জনের ঘরত হাফেজ আছে? বাবরে, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, ডাক্তার, অফিসার, কত প্রফেসর হচ্ছে, মানুষ খালি কলার ঝোঁকাচ্ছে, হ্যাঁ আমার বেটা ইঞ্জিনিয়ার, এমবি, কি কথা কেন দেখা। কিন্তু আল্লাহ রসুল বলছেন 10 জন মানুষ বংশের ভেতর থেকে যাকে জাহান্নামের টিকিট হয়ে গেছে, এদের সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাবা হিসেবে আপনার কি দায়িত্ব নাই? আমার ছেলে একটা এরকম তৈরি করব, তাতে 10 বিঘা জমি যদি আমার পত্তন থুয়ে ছেলে মানুষ করা লাগে তাও করব। কয়জন পিতার এরকম সিদ্ধান্ত আছে বলেন তো? বরঞ্চ গরিবেরা কোনো বেশিরভাগ মাদ্রাসাত পড়ায়, কতক্ষণ দেখা গরিবেরা, আর ধনী মানুষেরা ইতিমধ্যে বর্তমানে দেখা যায় মধ্যবিত্ত লোকেরা তাও মাদ্রাসাত অনেক পড়াচ্ছে। আপনাকে ভাগ্য ভালো যে আল্লাহ রসুল এই হাদিসটা আমাদের জন্য রেখেছেন। আপনার দায়িত্ব একটা সন্তানকে হাফেজ বানান। এই হাফেজের কি দাম জানেন? এই যে মাদ্রাসা, অনেকেই লজিং রাখতে চান, আপনাকে এটা কি আবাসিক না অনাবাসিক? বোর্ডিং আছে, তার লজিংও আছে। লজিং নাই, নাই। এই তালবে ইলমের কত দাম? আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো তালবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে ওই ফেরেশতা তার পাকা ওই তালবে ইলমের কোরআনের ছাত্র পায়ের নিচে পারে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এখন আপনার বাড়ির টিফিন কেন নিয়ে একটা ছাত্র যাচ্ছে, আপনি ভালি খান, সংসার ভাত পানি সব ভালোই চলে, এখানে একটা ছাত্র করলেন, হুজুর ভাই হুজুর আপনার মাদ্রাসার একটা ছাত্র আমাকে দিবেন, আমি অনর্গল ভাত দেবো 1 বছর, আপনি দিবেন হুজুর। এখন হুজুর মঞ্জুর করলেন, ওই ছাত্র টিফিন গেলে আপনার বাড়ির দিনে 3 বার যায় 3 বার আসে, তাহলে কয় পাক হলো? রসুল বলছেন এই 6 বারই জান্নাতের একজন ফেরেশতা পাকা পারতে পারতে আপনার বাড়ির যাবি আবার আসবি। ওই তালবে ইলমের পাও ধুলা ভরতে দেবে না, এটা আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। তাহলে আপনি যে একটা হাফিজ সাহেবক যে পালবেন, ভাত দিবেন, বাড়িতে বানাবেন, তাহলে আপনার কতখানি মর্যাদা বাড়লো যে আমি একটা রহমতের ফেরেশতার পাকার বাড়ি আমার বাড়িতে পেলো। আর খালি আলু লেগে ইরি লেগে টাকা পয়সা করে ওই খালি ব্যাংকত জমা করছে, আর মাদ্রাসার হুজুররা গেলি করছে যে না বা জমা জমি সব 4টে বেটাক বাইটে দিছি, আমি আর দুনিয়াদারিত নাই, ওরা যদি ধান দেয় লিয়ে না কতক্ষণ টাকা। এখন ওই হাফেজ সাহেব দেয় মাদ্রাসার, তাই আবার ওই এই কথা শুনে ওই হাজি সাহেবের ওই বড় বেটার 10 কাঠা জমি কিনে লেছে, পরের দিন 20,000 টাকা বায়না দিয়েছে। ওই হাজি তখন উঠে চলে গেছে ফজর পরে, হ্যাঁ হুজুর আপনি আমার ছেলের বলে জমি কিনিচ্ছেন? কত কি না লয়, বায়না দিয়েছি 20,000। কার জমি কিনেছেন? কে সেদিনকে ধান আনবে গেছেন, আপনি কইলেন যে না জমা জমি সব দিয়ে দিছি। কত উঠে ধান না দেওয়ার জন্যই করছি, আমি তো আসল দলিল করে দিইনি কথা কয়। কিন্তু আপনি জানে রাখবেন এই বুদ্ধি এই কৌশল আল্লাহ জানে। এই জন্য আপনাকে এই মাদ্রাসার তালবে ইলমকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার হায়াতও বাড়ায় দিতে পারে। যদি কোন ঠিক কিনা? ভালো কাজের যত পরামর্শ দিবেন তত আপনার হায়াত বাড়ায় দেবে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বদরের উহুদের যুদ্ধের পর খন্দকের যুদ্ধ হলো। আল্লাহর নবী মদিনায় হিজরতের পর বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলেন, খন্দকের যুদ্ধ করলেন। হঠাৎ করে মদিনার সকল সম্প্রদায়কে রসুল ডাকলেন। রসুল বললেন, ও মদিনার লোকেরা, আমার উপর অত্যাচার নির্যাতন করার পরেও তাদের শান্তি হয় নাই, আমাকে তারা এইভাবে কষ্ট দেওয়ার জন্য মদিনা আক্রমণ করবে। কে আসো, পরামর্শ দাও, কেমনি মদিনার ভূখণ্ডকে আমরা বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের এই বক্তব্যের পর তামাম মদিনার লোকেরা পরামর্শ দিলেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের পরামর্শ শুনলেন। হঠাৎ করে একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, হুজুর, আমি 60 বছর বয়সে রোম পারস্য থেকে এসে আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি হুজুর। আমি রোমের যুদ্ধ দেখেছি, পারস্যের যুদ্ধ দেখেছি হুজুর গো। মদিনার একদিকে উহুদ পাহাড়, 3 দিকে ক্লিয়ার আছে। এই ক্লিয়ার জায়গাগুলিতে যদি 15 ফিট গভীর করে 15 ফিট চওড়া করে যদি বাংকার খুঁড়ে দেওয়া হয়, আমার বিশ্বাস মদিনা সহজে আক্রমণ করতে পারবে না। আল্লাহর নবী পরামর্শ শুনলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার হাবিবের কানে কানে বলে দিয়ে আসো, এইমাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছর বয়সে ওই খন্দকের যুদ্ধের যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ দেওয়ার কারণে আমি আল্লাহ পরামর্শ কবুল করেছি, পছন্দ করেছি। আপনিও রসুল, এই পরামর্শ আপনি পছন্দ করেন, কবুল করেন। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি বাংকার করতে পারেন, অতি সহজে মদিনা কাফেরের আক্রমণ করতে পারবে না। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বলে দিলেন, রসুল সাহাবাদেরকে বললেন, সাহাবারা শুনলেন। সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ও মুরব্বী সালমান ফারসি, আপনি ক্রন্দন করছেন কেন? কি হয়েছে আপনার সমস্যা? সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 বছর পর্যন্ত আমি কাফের ছিলাম, আমার দ্বারা কোনো ভালো কাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আমি যে পরামর্শ দিলাম এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই আবেগে আমি কান্না করতেছি। হুজুর গো, আমার কাছে, আমি আপনার কাছে আর একটি আবেদন করতে চাই। বলে, কি আবেদন? বললেন, হুজুর, আমি এত দিন বেঁচে আছি, আমার কোনো নেক আমল নাই, আল্লাহ যেন আমাকে এই পরামর্শ দেওয়ার কারণে হায়াতটা বৃদ্ধি করে দেয়। ডাইরেক্ট আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কানে কানে বলে দাও, আমার হাবিব যেন আমার বান্দা ওই সালমান ফারসিকে বলে দেয়, আমি আল্লাহ তার এই পরামর্শ কবুল করার কারণে তার হায়াতটা 250 বছর আমি বাড়ায়া দিলাম। ভালো কাজের পরামর্শ দিলে হায়াত বাড়ায়া দেয় কে? আপনার মাদ্রাসা, এই মাদ্রাসার পরামর্শ যে যেভাবে দিবেন, যদি পরামর্শ দেন এটা আল্লাহর দরবারে লিখিত হয়ে যায়। আর যখন ভালো কাজের পরামর্শ দুনিয়ার কোনো বান্দা দিতে থাকে, আল্লাহ তার আস্তে আস্তে হায়াতও বাড়ায়া দিতে থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। হায়াত যদি বাড়াতে চান, আল্লাহর কাজের পরামর্শ দেন। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পরামর্শের কাজ আমাদেরকে করতে হবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আপনি যে যেখানে থাকেন না কেন, সব সময় আমাদের কথা, কাজ, চিন্তা চেতনায় ইসলামের উন্নতির জন্য করতে হবে। যদি আমাদের এই অভ্যাস যদি গড়ে ওঠে, জাতি 100 বছর নয়, যতদিন কিয়ামত থাকবে ওই ফ্যামিলিতে একের পর এক আল্লাহওয়ালা লোক তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাকে নেক সন্তান তৈরি করতে হবে। এই নেক সন্তানের এত দাম, আপনি মারা যাচ্ছেন অন্তিম শয্যার সাহিত্য। আল্লাহ রসুল বলছেন, অন্তিম শয্যার সাহিত্যের সময় যদি কোনো একটা সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে পিতামাতার এই অন্তিম শয্যার সময়, আমার রসুল বলছেন ওই ব্যক্তি নির্ঘাত ইমানের মৃত্যুবরণ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ইমানের মৃত্যুবরণ করতে চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখান। কারা কারা? নামান হাত। তাহলে ইমানের মৃত্যু যদি বরণ করতে চায়, মৃত্যুর সময় কোরআন শুনতে হবে। রাসূল বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়,
এই সময় যদি কোরআন পড়ার লোক যদি কেউ না থাকে তাহলে তার দুরবস্থা দেখা যায়। কিন্তু রসুল বলেছেন মানুষের জাকানদানি শুরু হয় ওই সময় শয়তান দুইজন আসে, একজন পিতার সুরত ধরে ওই মাইয়াতের ডান দিকে বসে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে, দুইজনই অবিকল মা আর বাবা, অবিকল ওইরকম মা বাবা ওই রকমই। আমার ভাইরা, বাবা বলে রে বেটা 20 বছর পর্যন্ত তোকে মাথার গাম পায়ে ফেলে লালন পালন করেছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতধারী শয়তান বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, দুগ্ধ পান করাইছি, 2 বছর 2.5 বছর মেথরের কাজ করাইছি, ও বেটারে আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তোমার ভালো হবে, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা দাও। বলুন তো কারো কথা কি শোনা যাবে? শোনা যাবে? শোনা যাবে না। আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ওই সময় যদি তোমার নেক সন্তান থাকে, কোরআন পড়নেওয়ালা আলিম বেটা মোত্তাকি হাফেজ বেটা থাকে, ওই শিহরে বসিয়া যদি কোরআন তেলাওয়াত করতে পারে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, তেলাওয়াত শুরু হয়ে গেল। যখন কর্ণকুহরে অন্তিম সজ্জার ওই ব্যক্তি পিতামাতার কানের কাছে যখন ওই সন্তানের মুখের আওয়াজ শুনতে পাবে, ওই বাবা ওই মা বলবে এই তো আমার সেই সন্তান যাকে ঝাউপাড়া মাদ্রাসায় হাফিজ তৈরি করেছিলাম, কোরআন শিক্ষা দিয়েছিলাম, এই তো সেই সন্তান। নবীজি বলেছেন ওই কোরআন শোনা মাত্রই 2 দিকের 2 শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। শয়তান যখন ভাগিয়ে যাবে, আমার নবী বলেছেন মক্কা নয় ওই মদিনার রওজার থেকে আমি রাসূল আর ঠিক থাকতে পারবো না, আমার ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা দেব। নবী গিয়ে বলবেন, ও আমার উম্মত ভয় করো না, ভয় করো না, তোমার নিজের তৈরি করা ওই সন্তান কোরআনের ছাত্র, কোরআনের হাফেজ তৈরি করার মধ্যে দিয়ে তুমি যে পরিশ্রম করেছো, আজকে শেষ বিদায়ের সময় ওই সন্তান তোমাকে কোরআন শোনায় দিচ্ছে, শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমি রসুল আমার চেহারা দেখো আর মুখে কালেমা পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। নিজের সন্তান যদি আপনার বাড়িতে থাকে সাথে সাথে কোরআন পড়তে পারবে, আর যদি কোরআন পড়নেওয়ালা সন্তান যদি তৈরি করা না যায়, মসজিদের ইমামক ডাকতে গিয়া যায় দেখেন ইমাম বাড়িতে নেয়, ওনাকে ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া নাদিরপুর পাবি। হ্যাঁ, কি লাভ হলো? কি লাভ হলো? আমার পিতা হিসেবে দায়িত্ব আমার একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, আলিম বানান। আপনার 10 জন হলো হাফেজ সুপারিশ করবে, রাসূল বলছেন একজন হক্কানি আলিম 70 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক ফ্যামিলিতে একজন আলিম একজন হাফেজ আমাদেরকে তৈরি করতে হবে। তারই ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। কথা কোন? আপনার যদি সন্তান না থাকে, আপনার ছেলের সন্তান আছে তাকে দেন, ছেলের যদি সন্তান না থাকে মেয়ে আছে, মেয়ে হাফেজা মহিলা মাদ্রাসা দেন। তারপর আপনার বাড়িতে একজন আলিম একজন আলেমা একজন হাফেজা থাকতে হবে। কি রাজি আছেন? বক্তৃতা শুনলে হবে না, আমল করতে হবে। এখন আজই সিদ্ধান্ত নেন, যুবক ভাই যারা আছেন সিদ্ধান্ত নেন, সন্তান হলেই আমি মাদ্রাসায় দিয়ে হাফেজ তৈরি করব। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্যই দিনের কাজ কি বলে ভাই, কি বলে, দিনের কাজ আল্লাহ রসুল করেছেন। আমরাও যারা দিনের দায়ী হয়েছি, হাফেজে কোরআন আলিম ওলামা হয়েছি, মাদ্রাসা তৈরি করছি, এইভাবেই যদি দিনের চর্চা দিনের পর দিন কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, কোরআন বাড়ার কারণে, কোরআনের খেদমত বাড়ার কারণে কিয়ামত আরও পেছনের দিকে ভাটিয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই, নামাজ ছেড়ে দিই, তাহলে কোনো কিয়ামত কি হবে? আরো আগে আসবি। আপনাকে কিয়ামত আগে আনতে চান না ভাটে দিতে চান? ভাটে যদি দেন তাহলে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে, আল্লাহর নাম উঁচু হবে ডাকতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই কাজ আল্লাহ রসুল করেছিলেন। মসজিদে নববীতে কোরআনের তালিম দিয়েছিলেন। যে রসুল মক্কাতে নবুয়ত পেলেন 40 বছর বয়সে, 13 বছর মক্কায় থাকলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া মসজিদে নববীর উনি ইমাম হলেন। ওই মসজিদে নববীতে কোরআনের তালিম দিলেন, কোরআন শিক্ষা দিলেন। ওনার জীবদ্দশায় একজন মানুষ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রসুলের কাল্লা কাটতে গেলেন। কাল্লা কাটতে গিয়া 11.5 বছর যখন আল্লাহ রসুলের মক্কার জীবনের দীর্ঘক্ষণ চলে গেল, 11.5 বছর বয়স, নবুয়তের বয়স, ওই সময় ঈমান আনলেন। তারপর রসুলের সাথে হিজরত করলেন। যে মানুষটা নবীর কাল্লা কাটার জন্য তরবারি নিয়ে দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে চলে যাচ্ছে, এই মানুষটা রসুলের হাতে হাত দেয়া কালেমা পড়ার পর মদিনার মসজিদে নববীতে 10টি বছর রসুলের সাথে কোরআনের তালিম শোনার পর ওই মানুষটা আল্লাহ তাআলা যোগ্যতা দিলেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেলেন। আর আজকে বর্তমানে বাংলাদেশে একজন মানুষ, আমরা মসজিদে নামাজ পড়তে পড়তে 70 বছরের নামাজ পড়লাম, কিন্তু দেখা যায় সমাজে চৌকিদার হওয়ার মতো যোগ্যতা আসে না। কি তাহলে আমাদের বক্তৃতা, আমাদের শোনা ওই সাহাবা আর রসুলের মতো বক্তৃতাও নাই, সাহাবাদের মতো শোনাও নাই। এই জন্যই আমরা যত কোরআন শুনবো, যত আমল করব, তত আমাদের ইমানের শক্তি বাড়বে। আর এই শক্তি বাড়ায় দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে তাদের অন্তরে থরথর করে কম্পন শুরু হয়ে যায়, ভয় পয়দা হয়। এমন মুমিনের সামনে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, জাদাতহুম ঈমানাও, আমি রব্বুল আলামিন সাথে সাথে ঈমানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? জোরে বলেন না, কার কথা? কোরআন শুনলে ঈমান বাড়ে। আপনার কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যত কোরআন শুনবেন তত ঈমান বাড়ে। বলুন তো, মোবাইল আছে আপনাদের পকেটে, এই মোবাইলের যখন ব্যাটারি লো সিগন্যাল পান, তখন এই মোবাইল নিয়ে কোথায় চার্জার দেন? কারেন্টর দেন না? মোবাইল যখন ব্যাটারি লো দেখায়, তখন আপনি চার্জারের ব্যবস্থা করেন না? চার্জের ব্যবস্থা। তাহলে মানুষের ঈমান ওই রকম জিনিস, ওই মোবাইলের ব্যাটারির মতো লো হয়ে যায় না? লো হয়। তো এই মোবাইল যেরকম ব্যাটারি লো হলে চার্জ দিতে হয়, ওই রকম মানুষের ঈমান সবসময় ঠিক থাকে না। ঈমানের শক্তি ঠিক রাখার জন্য সবসময় আপনাকে কোরআন দিয়ে চার্জ দিতে হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে হোক, সন্ধ্যা হোক, রাত্রে হোক, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। আর এই বোঝার জন্যে নিজে পড়তে পারি না, আপনার সন্তান জানে, সন্তানক বলবেন, বাবা তুই আমাকে না 5 আয়াত করে ডেলি শুনাস, তাহলে যত শুনবেন তত ঈমানের চার্জ হবে। আর আমরা যদি শুক্রবারে একদিন শুনি সপ্তাহে, আর এই বছর অন্তর সবাদ একদিন এসে শুনে কাম হচ্ছে। উমর ফারুক একবার শুনিছেন, একবার খালি চোখ দিয়ে দেখে পড়েছেন সূরা তোহার 124 নম্বর আয়াত। কোরআনের কি ম্যাজিক ক্ষমতা, কোরআনের এত শক্তি, খালি পড়লে আর শুনলি মানুষের ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহর কোরআন সূরা তোহার 124 নম্বর আয়াত, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 124 নম্বর সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, এই কোরআনের নসিহত যদি তোমরা শোনো, আর শোনার পর যদি মুখটা ফিরে নাও, বুকটা ফিরে নাও, কোরআনের বিপরীত মুখী চলতে থাকো, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তোমাদেরকে অন্ধ করে উঠাবো। কোরআন
কোরআন শোনার পর যারা কোরআনের পক্ষ নেবে না, কোরআন মানবে না, কোরআনের প্রতি আকৃষ্ট হবে না, মুখটা যদি অন্যদিকে ফিরে নেয়, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন সংকীর্ণ হবেই। তারপরে বলছেন কিয়ামতের দিন অন্ধ করে আমি আল্লাহ উঠাবো। যারা কোরআন শোনার পর মানব না, কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন কে? দুনিয়ার চোখ থেকে উষ্টা লেগে পড়ি, কথা কন, চোখ থেকে উষ্টা লেগে পড়ি। অতএব আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন করতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে কোরআনকে আমরা বলি যে কিভাবে আমরা সেই জীবনটা বলবো, তুমি কোন পদ্ধতি আমাকে শিক্ষা দেবে, দাও। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন রসুলকে, হে রসুল আপনার কাছে আমি ওয়াজ করলাম, আমি আপনাকে বলতে বললাম কি? আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন নবী বলে দিন আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জীবনের গুনাহ মাফ করতে গেলে রসুলের অনুসরণ, আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ, জান্নাতে যেতে গেলে রসুলের অনুসরণ। যদি বলুন ঠিক কিনা? রসুলের অনুসরণ ছাড়া পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, এই মানুষটা আখিরাতের জীবনে কষ্ট পাবে। তাই আপনাদেরকে আমি জানাতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কথা 100% সত্য। এই জন্য জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো কোরআন শরীফের ভেতরে এই আয়াতটাই হলো সবচেয়ে বড় জান্নাতে যাওয়ার ফর্মুলা। যে আল্লাহর নবীকে বলা হলো তারা যদি আমাকে ভালোবাসতে চায় আপনার অনুসরণ যেন করে, আমার ভালোবাসা যদি পেতে চায় তাহলে যেন আপনার অনুসরণ করে, গুনাহ যদি মাফ করে নিতে চায় তাহলে যেন আপনার অনুসরণ করে। তার মানে রসুলকে ছাড়া দুনিয়ার জীবন ব্যর্থ, আখিরাতের জীবন ব্যর্থ। ধরে বলো ঠিক কিনা? রসুলের সাথে আমাদেরকে থাকতে হবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলেছেন তুমি যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও তাহলে তুমি রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে, ধরতে চাই রসুলের আদর্শ। যদি বলুন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে যদি চাই ধরতে হবে রসুলের আদর্শ। কার কথা? তাহলে রসুলের আদর্শ কি কি আছে বলেন? রসুলের একটা সুন্নাত, সাথে নিয়ে কবরে যাওয়ার মতো একটা সুন্নাত, সেটা হলো কি? দাড়ি। কত % লোকের দাড়ি লিয়ে কবর যায় কন্ত? 72 বছর বয়স হয়ে গেছে, উনি দাড়ি কামায় আর মাথার চুলত কলপ দিয়ে 40 বছরের যুবক সাজে। উনি দেখাবার চাই আমি এখনো বুড়ো হইনি। কথা কর আমি এই দাড়ি হলো রসুলের সুন্নাত। রসুল যেহেতু কাটতে নিষেধ করেছেন তাহলে এই জিনিসটা মানা আমাদের জন্য একবার ফরজ। কথা কর না কেন? রসুল যেটা পছন্দ করেছেন। আমার ভাইরা, রসুলের এই সুন্নাত সাথে নিয়ে আমাকে কবরে যেতে হবে। এই সুন্নাত যদি আমাদের থেকে বিদায় হয়ে যায়, আমার রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেছেন যারা আমার সুন্নাহকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন আমি আর রসুল আমার সাথে তারা জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুল এই সুন্নাহর ভেতরে আমাদের তালিকা থাকতে হবে কি কি সুন্নাত রসুলের ছিল। আমার ভাইয়েরা, আজকে আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই। মা বোনেরা যারা
আছেন, মা বোনদের জন্য সুন্নতের কথা আছে, শুধু পুরুষের জন্য নয়। আমার রসুল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। রসুল বলেছেন মায়েদের জন্য 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার যে মায়েরা করবে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ওই বান্দি ভেস্তে যাবে, দুনিয়ার জিন ফেরেশতা ইনসান কেউ বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি স্বামী হিসাবে স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতের পথের পথিক বানাতে হবে। আমার রসুল বলেছেন দুনিয়ার কোনো স্বামী যদি স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতের পথের পথিক বানাতে পারে, এই স্বামীটাও জান্নাতে যাবে, স্ত্রীটাও জান্নাতে যাবে। রসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 1 ভাগ জান্নাতে যাবে, 1 ভাগ জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা, এই জান্নাতের ভেতরে কেন মানুষ কাঁদে, ব্যাপার কি? জান্নাত কি তার ভালো লাগে না? আল্লাহর ফেরেশতা গিয়ে বলবে হয়েছে আপনার, কেন আপনি জান্নাতের ভেতরে কাঁদেন? আপনার কি জান্নাত ভালো লাগে না? এটা তো সুখ ভোগ করার জায়গা, কেন আপনি কন্দন করছেন? ওই আল্লাহর বান্দি বলবেন আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার যে একজন নেককার স্বামী ছিলেন তার প্রচেষ্টায় আমি জান্নাতের পথের প্রতীক হয়েছিলাম। আজকে কিয়ামতের দিন হিসাবের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। তবে এই জন্য কাঁদি আল্লাহর ফেরেশতা, আমার দুনিয়ার জীবনের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই স্বামীকে চোখে দেখি না, আজকে জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। যদি আমি ওই স্বামীটাকে জান্নাতের ভেতরে দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে নিতাম। এইবার আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, একটু খুঁজে খুঁজে বার করো। এইবার আল্লাহর ফেরেশতা খুঁজতে খুঁজতে 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। হঠাৎ করেই ফেরেশতা গিয়ে বলবেন ও আল্লাহর বান্দা, কি হয়েছে আপনার, কেন কাঁদেন? লোকটি বলবে আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার জীবনে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দুনিয়ার জমিনে আল্লাহর পথের প্রতীক বানিয়েছিলাম, প্রচেষ্টা করে করে দিন শিক্ষা দিয়েছিলাম, পর্দা শিক্ষা দিয়েছিলাম, ইসলাম শিক্ষা দিয়েছিলাম। আজকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি তাকে দেখতে পাই না, জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। বেহেশতের ভেতর যদি আমার ওই দুনিয়ার স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমি কলিজাটা জড়িয়ে নিতাম। জান্নাতে যদি স্ত্রী যায় স্বামীর জন্য কাঁদবে, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী যদি বেহেশতে যায় স্ত্রীর জন্য কাঁদবে। আল্লাহ বলবেন ফেরেশতা, আমি বুঝতে পেরেছি যে বান্দা স্ত্রীকে জান্নাতের পথের প্রতীক বানিয়েছিলেন, এই বান্দার উপর আমি খুশি হয়ে গেছি। অতএব এই বান্দা আছে 8 নম্বর জান্নাতে, আর এই বান্দার স্ত্রী আছে 1 নম্বর জান্নাতে। আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন করে 8 নম্বর জান্নাতে আনতে পারতাম, কিন্তু আমি তা দেব না। স্ত্রীর পেছনে এইরকম একটা প্রচেষ্টা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া এই আমার বান্দাকে প্রমোশন দিয়া 1 নম্বর জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই স্বামীরা বাঁচা থাকতে আপনার স্ত্রীকে জান্নাতি বানান লাগবে। আপনি স্ত্রীকে কাপড় চোপড় দিয়ে, পোশাক দিয়ে সুন্নতি সব করাতে হবে। বাংলাদেশে বোরকাগুলো আছে মোটামুটি এখন ঢিলে ঢালা বোরকা, কিছুদিন আগে ছিল টাইট বোরকা, তাই না? এখন ঢিলে ঢালা বোরকা আছে। কিন্তু রসুল বলছেন যে কামিজ মহিলাদের সুন্নতি পোশাক হলো বর্তমানে বাংলাদেশে রুকসুন কালিয়া দেহে ফুল হাতা মেক্সি, হাজি সাহেবের জুব্বার মতো মেক্সি পরিধান করাতে হবে। এমন ঢিলা ঢালা পোশাক পরতে হবে যাতে শরীরের উঁচু নিচু জায়গা দেখা না যায়। আমাদের এই পোশাক। কিন্তু আপনি যদি শর্ট কামিজ, শর্ট ওড়না, শর্ট পায়জামা পরেন তাহলে এটা ক্যাঙ্কা হচ্ছে। ছেলেকেরে প্যান্ট টাকনুর উপরে ওটা উচিত ছিল, এটা তো মশলা, এটা আল্লাহর নির্দেশ। তুমি টাকনু ঢাকো না। তুমি রসুলের হাদিস আমরা যদি জানতাম, রসুল বলছেন কিয়ামতের দিন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে পুরুষেরা, তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। আর আমরা পুরুষেরা এখন টাকনুর নিচে দিয়ে জিন্সের প্যান্ট পায়ের পাতার ঢুকে দিই, আর মহিলারা
পায়জামা খাটো করতে করতে টাকনুর উপরে 4 আঙ্গুল তুলেছে। হ্যাঁ, মানে উল্টো আল্লাহ যেটা বলেছে তারই উল্টো চলিচ্ছে। আল্লাহর বান্দিরা অনেক আছে, তারা করছে কি কামিজ গায়ে দিয়েছে, শর্ট কামিজ। এখন তো 3 পিসের যুগ, তাই না? আর গোটা কাপড় নাই, এখন 3 পিসের যুগ। মোলো 3 পিস গাওয়ার দেয়া, মরার পরে 5 পিস। কত কর না গা, মরার পরে কয় পিস? 5 পিস। টিভির যা খবর পরে 2 পিস, আর যাত্রার যা ড্যান্স দেয় 9 পিস। আপনি কেন 3 পিস? আপনি যদি কামিজ বানান তাহলে আল্লাহ রসুল নিষেধ করেছে তোমরা টাইট পোশাক পরিও না। আমরা মহিলারা এমনভাবে পোশাক পরা ধরে গেছি, 3টা 4টে সোল হচ্ছে, বিটিক বিয়ে দিয়েছে, তাও কামিজ গাওয়ার দেয় রাস্তায় ঘরে। কি কথা কন না? ইসলামী শাটিং হতে হবে। আপনি যে কোনো পোশাক পরতে পারবেন না। স্বামী হিসেবে আপনারও দায়িত্ব স্ত্রীকে সেইভাবে তৈরি করা। তাছাড়া আজকে আমাকে একজন বলেছে, হুজুর এরা মেয়েকে বক্তৃতা দিবেন। আচ্ছা কোন তো মহিলাকে কোনো দোষ আছে ভাই? বিয়ে করে যেদিন আনছেন সেই দিন দেখবেন আপনার স্ত্রীর মাথার কাপড়ের একবারে শেষ মুড়া ছিল নাকের কাছে। আপনার মাও কাপড় আলোক করে দেখাচ্ছে আপনার চাচি, এই দে বউ, এই দে আমার বেটার বউ। সেই বইয়ের মাথার কাপড় 5 দিয়ে পরে কতদিন গুরুদাসপুর পার হয়ে গেছে। ঠিক, হ্যাঁ, যে ঘুঙ্গুটা ছিল লাখের কাছে সেটা পাশে পড়ে গেল কে? আমার আপনার কারণে এটা হচ্ছে। কি কথা বল না? যে স্বামীর স্ত্রী, কন্যা, মা এইগুলি যারা পর্দায় রাখে না, আল্লাহ রসুল বলছেন এরা হলো দায়ুস। আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। আপনি খালি নামাজ রোজা জিকির আজকার শুনলেন, কিন্তু স্ত্রী ছেলে মেয়েকে পর্দায় রাখলেন না, নামাজি বানালেন না, আমাদের এই ইবাদতগুলো গোল্লায় যাবে। কারণ রসুলের একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। রসুলের মতো রুকু, ওই রকম সেজদা, ওই রকম জুব্বা, ওই রকম দাড়ি, ওই রকম সব ছিল, কিন্তু কোরআন বিজয়ের ময়দানে ছিল না, শরীয়ত বিজয়ের ময়দানে ছিল না। জোরে বলো ঠিক কিনা? যার কারণে রসুলের আপনার দোয়া, রসুলের জুব্বা গায়ে দিয়া রসুলের জানাজার ইমামতিতেও আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করা হয় নাই। কারণ একমাত্র কারণ কোরআনের এই শরীয়তের বিধানের বিরোধী ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই জন্য আমরা ইমানদার হয়েছি, ইমান এনেছি। আমাদের সর্বপ্রথম দায়িত্ব আমার ফ্যামিলি, আমার সন্তানগুলিকে, আমার হামসায়াকে কিভাবে ইসলামাইজড করা যাবে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ নিজে বলেছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং আহলে বায়াতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া ইসলাম, এইগুলির পক্ষে থেকে সমাজে আল্লাহর দ্বীনের বলন্দ করব। আল্লাহ যেন আমাদের সকলকে জান দিয়া, মাল দিয়া, কথা দিয়া, সহযোগিতা দিয়া আল্লাহ যেন দ্বীনের বিজয় করার তৌফিক দেয়। ধরে কোন আমিন। আজকে আমার সামনে যারা বসে আছেন আল্লাহ রসুলের এই নবীর ঘর মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন না এখানে অনেক লোক আছে। আজকে প্রথম সভা, আমি আপনাদের মাঝ থেকে একটু অঙ্গীকার নিতে চাই। 100 জন লোক আমার দরকার। কতজন? 100 জন লোক দরকার। আগামী মাহফিলে 365 টাকা দেবেন এক একজন লোক। ওই যে সালমান ফার্সির হায়াত বাড়ানোর কথাটা বললাম না, ভালো কাজের সহযোগিতা করার কারণে আল্লাহ হায়াত বাড়া দিলেন 250 বছর। আপনাদের কাছে আমি 100 জন লোক দরকার, নাম বলবেন। আগামী মাহফিলে 365 টাকা করে দিবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াত বাড়া দেয়, এই জন্য আমি দোয়া করব। আল্লাহর কোন কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি, যারা একটু আছেন, একটু কলম নিয়ে আর কাগজ দিয়ে ভেতরে ঢোকেন, তাদের নামটা একটু লিখে নেন। হয়তো ওখান থেকে নাম বললে আমি শুনতে পাবো না। 365 টাকা আগামী মাহফিলের আগে দিবেন। 365, 100 জন লোক আমার দরকার খুব তাড়াতাড়ি। ভাই কে কে দিবেন একটু হাত তোলেন। আমরা নাম জানতে নাম লেখেন তোরা, হ্যাঁ একজন খুব তাড়াতাড়ি।
আলহাজ তোদাম্মেল হোসেন 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন। না আজকে ঝাউপাড়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বসে হাজার হাজার মুসলমান নারী গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনে আল্লাহ আজকে বিদায় সময় আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাদ্রাসা এবং মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য যারা অর্থ দিলেন, টাকা দিলেন, সিমেন্ট দিলেন, ধান দিলেন, পয়সা দিলেন, পরিশ্রম করেছেন, আল্লাহ সকলকে আল্লাহ প্রতিদান দিবেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ যারা আমরা হাত তুলেছি, আল্লাহ যারা মাহফিলে ছিলেন সকলের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করুন। 2 জন ছাত্রকে আল্লাহ পাগড়ি প্রদান করা হয়েছে, হক্কানি হাফেজ হিসাবে দুনিয়াতে তাদের বাঁচার তৌফিক দিয়ে দিন। আল্লাহ এই এলাকার যুবক ভাই যারা আছেন হাই স্কুল কলেজে লেখাপড়া করে তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন। মা বোনেরা যারা আছেন হাজিরা রহিমার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সামনে বসা যারা, পেছনে ডাইনে বামে যত মানুষ বসে আছে, যাদের অর্থ আছে বৃত্ত আছে, আল্লাহ একটাবার খানায় কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ গো আপনার দরবারে ফরিয়াদ জানাই, জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ দয়া করে ওই জাহান্নামের আগুনকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে আরজি করি, আল্লাহ নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার দরজা জানলা আল্লাহ প্লাস্টারের জন্য যা দরকার আল্লাহ মানুষের অন্তরে আপনি আবেগ সৃষ্টি করে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দিয়ে দিবেন, হুজুরদেরকে হায়াত দারাজ করে দিবেন। মাহফুজ ভাই আমাকে দাওয়াত দিয়ে এখানে আনার কারণে বক্তৃতার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই এলাকাতে আল্লাহ আপনার ইমানদার মানুষের প্রোডাকশন বাড়ায় দেন, জোরে কন্যা আমিন। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গনে। আল্লাহ গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সংসারে বরকত দেন, আয় রোজগারে বরকত দেন। উনি কি অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।